ইন্ডিয়া ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে যেভাবে হোয়াইট ওয়াশ হয়েছে, 3 ম্যাচে যেভাবে লজ্জাজনকভাবে হারছে, এই হারাতে ইন্ডিয়ার সবকিছু সমীকরণ কিন্তু উল্টে পাল্টে গেছে। এমন একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে ইন্ডিয়া, এর আগে কখনোই কিন্তু এমন চ্যালেঞ্জ, এমন সমীকরণ কিন্তু ইন্ডিয়াকে হতে হয়নি, মানে মুখোমুখি হতে হয়নি ইন্ডিয়াকে। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ ইন্ডিয়ার। তো এই 5 ম্যাচের ভিতরে কিন্তু 4টাতেই অস্ট্রেলিয়াকে হারাতে হবে, তা অস্ট্রেলিয়ার মাটিতে। এর চাইতো চ্যালেঞ্জ, এর চাইতো সমীকরণ আর কিন্তু হতে পারে না। এখন ইন্ডিয়া এই যে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশ হওয়ার পরে অস্ট্রেলিয়াকে কি হোয়াইট ওয়াশ করতে পারবে? কখনোই না। কারণ অস্ট্রেলিয়া এমন একটা দল টেস্টে যা বিশ্বের প্রত্যেকটা দলের চাইতে কিন্তু সেরা। ইন্ডিয়া ভালো, অবশ্যই ভালো। একটা সিরিজ হোয়াইট ওয়াশ হয়েছে বলে যে ইন্ডিয়া খারাপ দল হয়েছে সেটা কিন্তু না। কিন্তু ভাই অস্ট্রেলিয়া, এটা মাথায় রাখতে হবে, অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া সিরিজ জিততে হবে, তাও 1-4 ব্যবধানে। এটা কিন্তু সম্ভব না ভাই। এই সমীকরণটা আসলে এমন একটা সমীকরণ, এই যে 4-1 জিততে পারলে টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালে খেলবে ইন্ডিয়া। তো এই সমীকরণটা আসলে যে কঠিন, এই কঠিন কিন্তু ইন্ডিয়া পারবে না ভাই। জিততে হতো হয়তোবা 3-2 এমন জিতে হতো, তাহলে কিন্তু একটা কথা ছিল। কিন্তু 4-1 সিরিজ জেতার মতন ক্ষমতা কিন্তু বর্তমানে ইন্ডিয়ার নাই। তাও আবার রোহিত শর্মা ক্যাপ্টেন, যিনি বিশাল একটা ভরসার নাম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের। তো সেখানে কিন্তু রোহিত শর্মা নাই, ক্যাপ্টেন নাই। তো সেখানে বুমরা ক্যাপ্টেন্সি পালন করবেন। রোহিত শর্মা থাকলে হয়তো বা আলাদাভাবে একটা থাকতো, প্রভাব থাকতো। কিন্তু আমি মনে করি ইন্ডিয়ার টেস্ট দলের যে অবস্থা, আপনার হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, মানে সিরিজ তো জিতার বিষয়টা বাদ, আমার টি মনে হয় একটা ম্যাচ জিতার মতন ক্ষমতাও কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়ার নাই। হয়তোবা অবশ্যই ইন্ডিয়া ঘুরে দাঁড়াবে, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতার মতন ক্ষমতা ইন্ডিয়ার কখনোই এখন বর্তমানে নাই। কারণ ইন্ডিয়ার ব্যাটসম্যানরা এখন বর্তমানে টেস্ট যারা খেলছে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ, সেটা আমরা দেখেছি নিউজিল্যান্ডের বিপক্ষে। হয়তোবা বাংলাদেশের বিপক্ষে যে 2টা টেস্ট খেলেছে, এটা আমি খেলার ভিতরে ধরি না। আসলে বাংলাদেশ ইন্ডিয়ার প্রতিপক্ষ হিসাবেই থাকে না, সেই জায়গায় বাংলাদেশের সাথে টেস্ট খেলে ইন্ডিয়া যে নিউজিল্যান্ডের সাথে খারাপ খেলবে, এর আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি। তো যাই হোক, ইন্ডিয়া বাংলাদেশের সাথে জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এমন হারছে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু এর প্রভাবটা অবশ্যই পড়বে। আমি মনে করি অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে ইন্ডিয়ার সর্বোচ্চ ক্রিকেটটা খেলতে হবে। সর্বোচ্চ খেলেও কিন্তু হয়তোবা আমার মনে হয় না যে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিততে পারবে। হয়তোবা 1-2টা ম্যাচ জিততে পারে, কিন্তু সিরিজ জিততে পারবে না। তো অস্ট্রেলিয়ার এই সমীকরণটা আসলে আমার মনে হয় যে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে যায় না। কারণ ইন্ডিয়ার এখন বর্তমানে এই সমীকরণ আসলে মুখোমুখি হওয়ার মতন সম্ভব না ইন্ডিয়ার। তো দেখা যাক 22 তারিখে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচটা কি হয়, কি পরিস্থিতি হয়। প্রথম ম্যাচে ক্যাপ্টেন থাকবে না, তারপরে বুমরা কিন্তু অনেক অভিজ্ঞ একজন বোলার। সব মিলে দেখার মতন একটা খেলা হতে পারে।